হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা শিখব ডিগ্রি চেঞ্জ। যে কোনো পরীক্ষা, তা সে বোর্ড এক্সাম হোক কিংবা চাকরি বাকরির পরীক্ষা, যে কোনো ক্ষেত্রেই ডিগ্রি চেঞ্জ ভেরি কমন। আর আজকের ভিডিওতে আমরা শিখে নেব ডিগ্রি চেঞ্জের সব থেকে সহজ নিয়ম। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ডিগ্রি জিনিসটা কি, ডিগ্রি কত প্রকারের, ডিগ্রি চেঞ্জের সব থেকে সহজ নিয়ম কি কি রয়েছে সেইগুলো, এবং চাকরির পরীক্ষাতে বা বোর্ড এক্সামে আসার মতো কিছু এক্সাম্পলস নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি ডিগ্রি কি। সাধারণত আমরা ডিগ্রিকে ব্যবহার করে থাকি কোনো তুলনা বোঝানোর ক্ষেত্রে। ডিগ্রি চেঞ্জের যাবতীয় নিয়ম শেখার আগে আমাদেরকে এইটা মনে রাখা প্রয়োজন যে 8 প্রকারের পার্টস অফ স্পিচেস রয়েছে, তার মধ্যে কেবল অ্যাডজেক্টিভেরই ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে। আমরা এবারে দেখব ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি 3 প্রকারের। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি কি বিষয়? পজিটিভ ডিগ্রি হচ্ছে যেখানে সাধারণত তুলনা হবে কেবল একজনের ক্ষেত্রে, যেখানে একের ক্ষেত্রে তুলনা বোঝাবে সেখানে কিন্তু পজিটিভ ডিগ্রি বলা হবে। তারপরে কি আসছে? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? যেখানে তুলনা হবে দুইয়ের মধ্যে, যেখানে তুলনা হবে। তারপরে আসছে কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কখন? যখন দুইয়ের মধ্যে তুলনা হবে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমি তোমার থেকে ভালো, তাহলে এখানে আমি এবং তোমার মধ্যে তুলনা বোঝাচ্ছে। তাহলে এখানে তার এবং আমার মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। আর রয়েছে কি? আর একটা হচ্ছে যে যদি আমি বলি যে আমি সবার থেকে ভালো, তাহলে এখানে আমার সঙ্গে বাকি সবার মধ্যে তুলনা হচ্ছে। তো যেহেতু এখানে সকলের মধ্যে তুলনা হচ্ছে, সকলের সঙ্গে আমার তুলনা হচ্ছে, তাহলে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি বললে একজনকে বোঝাবে, কম্পারেটিভ ডিগ্রি হলে সেখানে দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, এবং সুপারলেটিভ ডিগ্রি হবে যখন, তখন কিন্তু তা দুইয়ের অধিক অর্থাৎ 3+এর ক্ষেত্রে, অর্থাৎ 3 বা 3-এর বেশি, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে থাকবো। তো এবারে আমরা ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো একটু দেখব। তার আগে আমরা ডিগ্রির বা অ্যাডজেক্টিভের যে রূপগুলো হয়, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই 3 ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কেমন কেমন রূপ ধারণ করে সেগুলো আমরা এবার দেখে নেই। সাধারণত এই ক্ষেত্রে আমরা 3টে নিয়ম বা 3টে রকম আমরা দেখতে পাই। প্রথম ক্ষেত্রে সাধারণত দেখা যায় যেখানে পজিটিভ ডিগ্রি শেষে ইআর এবং ইএসটি যোগ করে ডিগ্রি চেঞ্জ করা হয়। যেমন আমি বললাম কোল্ড, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটা যখন কম্পারেটিভ হবে তখন সেখানে জাস্ট ইআর যোগ করতে হবে, সেটা কি? কোল্ডার। আর এটা যখন সুপারলেটিভ ডিগ্রি হবে তখন সেখানে আমাদেরকে ইএসটি যোগ করতে হবে, অর্থাৎ কোল্ডেস্ট। এটা এক রকমের পদ্ধতি দেখা যায়। আর এক রকম দেখা যায় যে ক্ষেত্রে ভিতরের পুরো শব্দগুলি অর্থাৎ ভায়েলগুলো চেঞ্জ হয়ে যায় বা শব্দটাই পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন গুড, সেখান থেকে চেঞ্জ হয়ে যায় বেটার, সেখান থেকে পরিবর্তনের সুপারলেটিভ ডিগ্রিতে আসে বেস্ট। আরেকটা ক্ষেত্র দেখা যায় যেখানে যে ওয়ার্ডগুলো, যে অ্যাডজেক্টিভগুলো একটু একটু বেশি বড়, অর্থাৎ পলিসিলেবিক, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে সেখানে শুধু তার আগে মোর বা মোস্ট যোগ করে ডিগ্রি চেঞ্জ করা হয়। যেমন আমি একটা শব্দ লিখছি বিউটিফুল, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করলে হয় মোর বিউটিফুল, এবং এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করলে হয় মোস্ট বিউটিফুল। আজকের ভিডিওতে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, আগে আমি ছক করে দিয়েছি, জাস্ট জিনিসটা একটু আগে বুঝে নাও। আশা করি তোমাদের ডিগ্রি সম্পর্কে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না। দেখো, ডিগ্রি কয় প্রকারের? প্রথমে আমরা জেনেছি ডিগ্রি 3 প্রকারের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখো লেখা রয়েছে। দেখো, প্রথমে এই যেটা পাচ্ছ লম্বালম্বি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ঘর। তারপরে মাঝখানে যেটা পেয়েছো এই ঘরটা, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ঘর, এবং শেষে এই যে ঘরটা রয়েছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ঘর। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় খেয়াল করো, এই যে গেরুয়া কালারের যে প্রথম যে লাইনটা করা রয়েছে এটা হচ্ছে প্রথম লাইন। তারপরে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড লাইন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হুইচ ইজ ইন গ্রিন কালার, দিস ইজ থার্ড লাইন। তো এই 3টে লাইন আমরা খেয়াল করছি।
তো এই তিনটে লাইন কেন আমরা করলাম এইটা আমরা পরবর্তী কালে অবশ্যই আলোচনা করছি। তার আগে আগে বিষয়টা দেখে নাও। আমাদের একটা রুল প্রথমে খেয়াল রাখতে হবে যে যখনই আমাদের ডিগ্রি চেঞ্জ করতে দেবে তার আগে কিন্তু এই যে ছকটা আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ সহজে করতে পারবো না। দেখো আমি এখানটাতে একদম থার্ড লাইনের সুপারলেটিভ ডিগ্রি থেকে শুরু করছি। দেখো এখানে লেখা রয়েছে কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এইখানে শব্দটা যেটা আমরা আন্ডারলাইন করছি ওয়ান অফ দ্য, এটা হচ্ছে কিওয়ার্ডস। এগুলোকে আমি বলছি কিওয়ার্ডস বা মূল শব্দ। তোমরা যখন তোমাদেরকে কোনো প্রশ্ন দেওয়া হবে তোমরা ওই মানে প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো খুঁজবার চেষ্টা করবে, তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবে। তো যদি তুমি দেখো সেটা মানে কোনো বাক্য রয়েছে ওয়ান অফ দ্য দিয়ে, তাহলে সেটাকে যখন আমাদের কম্পারেটিভ যদি করতে বলে তাহলে আমাদেরকে করতে হবে দ্যান মোস্ট আদার দিয়ে, সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এবং যদি তাকে পজিটিভ ডিগ্রি করতে বলে তাহলে সেটাকে আমরা শুরু করব ভেরি ফিউ দিয়ে। এটা গেল একটা লাইন। চলো এবারে আমরা সেকেন্ড লাইনে যাই। সেকেন্ড লাইনে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কি পেয়েছি? দেখো পেয়েছি দ্য হাইয়েস্ট। তাহলে এখানে আমরা কি মনে রাখবো? এখানে কিওয়ার্ডটা, এর ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে দ্য প্লাস এসডি। এসডি মানে দিস এসডি স্ট্যান্ডস ফর সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এসডি মানে এসডির এস মানে হচ্ছে সুপারলেটিভ, ডি মানে ডিগ্রি। সংক্ষেপে আমরা কিওয়ার্ডটা কি মনে রাখবো সেকেন্ড লাইনের সুপারলেটিভ ডিগ্রির জন্য? দা প্লাস এসডি। যদি দা প্লাস এসডি থাকে তাকে আমরা কম্পারেটিভ করার সময় আমরা কি করব? সেটাকে চেঞ্জ করব আমরা দেন এনি আদার দিয়ে। তোমরা একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার লাইনে কি ছিল? দেন মোস্ট আদার। আর সেকেন্ড লাইনে কি রয়েছে? দেন এনি আদার। এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি তাকে আমাদেরকে পজিটিভ ডিগ্রি করতে বলে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করব নো আদার দিয়ে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আমি যার তলায় তলায় দাগ দিলাম এগুলো হচ্ছে কিওয়ার্ডস। আমাকে যখনই কোনো প্রশ্ন দেবে এই কিওয়ার্ডস আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে, আগে খুঁজে বার করতে হবে, এবং সেটা কোন লাইন থেকে রয়েছে আমাকে সেই লাইন থেকেই ডিগ্রিটা কিন্তু চেঞ্জ করতে হবে। মনে রাখবো যদি কোনো প্রশ্ন আমার থার্ড লাইন থেকে হয় আমি আনসার করবো থার্ড লাইন থেকেই। অর্থাৎ যদি আমাকে কোনো একটা প্রশ্ন সাপোজ আমাকে দিল পজিটিভ ডিগ্রি থেকে দিল 3 নাম্বার লাইনে, অর্থাৎ ভেরি ফিউ থেকে দিয়েছে, তাহলে আমি যখন চেঞ্জ করব, আমি যখন সেটাকে যখন কম্পারেটিভে চেঞ্জ করব, আমাকে কিন্তু সেটা দেন মোস্ট আদার দিয়ে লিখতে হবে। আমি কিন্তু দেন এনি আদার দিয়ে লিখতে পারবো না, বিকজ দেন এনি আদার ইজ ফ্রম সেকেন্ড লাইন। তো সেহেতু কিন্তু আমরা সেকেন্ড লাইন থেকে যদি দেন এনি আদার আসছে আমরা কিন্তু চেঞ্জ করব না। অর্থাৎ সবসময় খেয়াল রাখবো আমরা সেম লাইনে কিন্তু ডিগ্রি চেঞ্জ করব। এটাই কিন্তু এই ছকের বিশেষত্ব। এটাকে তোমাকে কিন্তু প্রথমেই বুঝতে হবে। তো এটা গেল একটা বিষয়। তো এইবারে আমি একটু ফার্স্ট লাইন নিয়ে আলোচনা করি। তো চলো এবারে আমরা 1 নাম্বার ঘরের দিকে যাই। 1 নাম্বার ঘরের যে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি, এটা কিন্তু বলতে গেলে আমাকে বেশ কয়েকটা কথা বলতে হবে। কারণ 1 নাম্বার ঘরে দেখো সুপারলেটিভ ডিগ্রি ঘরে প্রথমেই চিকে দেওয়া, অর্থাৎ আমরা এখান থেকেই বুঝতে পারছি যে 1 নাম্বার ঘরের কিন্তু কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। যা সুপারলেটিভ ডিগ্রি হয় দ্যাট ইজ ফাউন্ড only in line number 2 and line number 3. 1 নাম্বার ঘরের বিশেষত্বটা কি? এখানে দেখো এখানে কিন্তু আবার 1 নাম্বার ঘরে দুটো কিন্তু আবার ভাগ রয়েছে, দুখানা আমরা কিন্তু লাইন দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এখানে পার্থক্যটা কি ব্যাপারটা দেখে নেই। দেখো বলছে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। তো প্রথমেই বলি এখানে তুলনা কাদের মধ্যে? হি এবং আই এর মধ্যে। তো যখন আমরা এটাকে চেঞ্জ করে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব তখন মনে রাখতে হবে যে যে দুটোর মধ্যে তুলনা হচ্ছে, যে দুটো ব্যক্তি বা যে দুটো বিষয় বা বস্তুর মধ্যে তুলনা হচ্ছে, তারা কিন্তু জায়গা বা স্থান পরিবর্তন করবে। দেখো প্রথমে কে ছিল? হি ছিল। হিটা কোথায় চলে গেল? শেষে চলে গেল। আর আইটা কিন্তু শেষে ছিল, আইটা প্রথমে চলে আসলো। অর্থাৎ আমি আবারও বলছি যে দুটোর মধ্যে তুলনা হচ্ছে 1 নাম্বার লাইনে তারা কিন্তু স্থান চেঞ্জ করবে। অর্থাৎ যে প্রথমে ছিল সে শেষে চলে আসবে, আর যে শেষে ছিল সে প্রথমে চলে আসবে। এটা কিন্তু 1 নাম্বার লাইনের কিন্তু বিশেষত্ব। এখানেই শেষ নয়, এটা গেল প্রথম কথা। আচ্ছা, 2 নম্বরে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যদি প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ বোধক তাহলে উত্তর হয়ে যাবে না বোধক। তুমি এখানে দেখো এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এটা হ্যাঁ বোধক বাক্য। কিন্তু এখানে দেখো কি এসেছে? নট এসেছে। আবার এই বাক্যটার ক্ষেত্রে তুমি দেখো এখানে কিন্তু প্রথমে প্রশ্নটা এসেছে কি দিয়ে? নট। কিন্তু এখানে কিন্তু এই বাক্যে কোনো কি নেই, এই বাক্যে কিন্তু কোনো না নেই। অর্থাৎ এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসছি যদি প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ বোধক তাহলে উত্তর হবে না বোধক, আর যদি প্রশ্ন হয়ে যায় না বোধক
উত্তর হবে হ্যাঁ বোধক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ। তোমরা এই লাইনটা একটু খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে। 3 নম্বর ক্ষেত্রে আমি আর একটা বিষয় বলতে চাই। তাহলে দেখো প্রথম লাইনটা কি ছিল? এই লাইনটা ছিল হ্যাঁ বোধক। যেহেতু হ্যাঁ বোধক ছিল, তুমি দেখো এখানে আমরা কি লিখেছি? এখানে আমরা লিখেছি অ্যাজ অ্যাজ। আর যেটা না বোধক লাইন ছিল সেখানে আমরা লিখেছি কি? সো অ্যাজ। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসছি? তাহলে আসছি যদি বাক্য হয় হ্যাঁ বোধক তাহলে সেখানে আসবে অ্যাজ অ্যাজ, আর যদি বাক্য হয় না বোধক তাহলে সেখানে আসবে সো অ্যাজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হ্যাঁ বোধক হলে অ্যাজ অ্যাজ, না বোধক হলে সো অ্যাজ। এটা কিন্তু একটা বিষয়। আর একটা বিষয় তোমরা জেনে রেখে দাও যে যখন তুলনা হবে, এটা কিন্তু ভেরি ভাইটাল, যে তুলনা সর্বদা একই কেসের মধ্যে হবে। এটা কিন্তু খুব জরুরি একটা কথা, যে যখনই আমরা কোনো তুলনা দেখব সেটা সবসময় সেম কেস বা একই কেসের মধ্যে হবে। যেমন কি, ধর আমি একটা বাক্য লিখছি, আই অ্যাম বেটার দ্যান হিম। তাহলে এখানে তুলনা কার কার মধ্যে হচ্ছে? এখানে আসছে আই আর এখানে আসছে হিম। তাহলে তুলনা কিন্তু সেম কেস হতে হবে। তাহলে আইটা কোন কেস? আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর হিমটা কোন কেস? হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে নিয়ম যদি হয়ে থাকে সেম কেস, তাহলে এখানে অবজেক্টিভ কেস হতে পারে না নিয়ম অনুযায়ী। তাহলে এখানে অবজেক্টিভ কেস না হয়ে আমাকে কোন কেস করতে হবে? এখানে আমাকে কিন্তু সাবজেক্টিভ কেস। সেটা কি? হি। হিটা হচ্ছে কোন কেস? সাবজেক্টিভ কেস। অর্থাৎ আমাকে এখানে কিন্তু হিম লিখলে হবে না, যেহেতু সাবজেক্টিভ কেস লিখতে বলা হয়েছে, এটা কিন্তু হবে হি। অর্থাৎ তখন কিন্তু বাক্যটা হবে এরকম, আই অ্যাম বেটার দ্যান হি অথবা আই অ্যাম বেটার দ্যান দে। এইরকম কিন্তু সবসময় সেম কেসের মধ্যে কিন্তু আমাকে তুলনা করতে হবে। তো চলো এবারে আমরা কয়েকটা এক্সাম্পলস বা উদাহরণ দেখে নিই। সিমা ইজ দ্য সুইটেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটাকে আমাকে চেঞ্জ বা পরিবর্তন করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়নি এটাকে কোন ডিগ্রিতে পরিবর্তন করব, বরঞ্চ আমাদেরকে এইটা করতে হবে, এই সেন্টেন্সটাকে যে কয় প্রকার ভাবে আমরা চেঞ্জ করতে পারি, যে কয় প্রকার ডিগ্রিতে চেঞ্জ করতে পারি, আমাদেরকে কিন্তু করতে হবে। তো যখনই আমাকে কোনো কোশ্চেন দেবে, আমাকে আইডেন্টিফাই করতে হবে ওই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। আমি দেখতে পাচ্ছি যে এখানে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে সুইটেস্ট। তো এই অ্যাডজেক্টিভ দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন ডিগ্রিতে রয়েছে। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে সুইট অ্যাডজেক্টিভ এর সঙ্গে ইএসটি এই কথাটা, এই সাফিক্সটা যুক্ত রয়েছে, তাহলে ইএসটি যোগ থাকা মানে সেটা কিন্তু হয়ে যায় কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। সুপারলেটিভ ডিগ্রি তো 3টে লাইনে হয়। সেখানে দেখো প্রথম লাইনে তো চিকে, অর্থাৎ প্রথম লাইনে সুপারলেটিভ ডিগ্রি হতে পারে না। দ্বিতীয় লাইন এবং তৃতীয় নাম্বার লাইনে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হতে পারে। তো নাও আই হ্যাভ টু আইডেন্টিফাই যে এই সুইটেস্ট কথাটা বা এই যে বাক্যটা দিয়েছে, এটা 2 নাম্বার লাইনের সুপারলেটিভ ডিগ্রি নাকি 3 নাম্বার লাইনের সুপারলেটিভ ডিগ্রি। তো এটাকে দেখতে গেলে আমাকে দেখতে হবে কিওয়ার্ডস এখানে কি ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে। আমি দেখতে পাচ্ছি যে এখানে দা সুইটেস্ট, এখানে কিন্তু এই বাক্যে ওয়ান অফ দ্য নেই। তাহলে ওয়ান অফ দ্য থাকে কোন লাইনে? 3 নাম্বার লাইনে। আর এখানে কি রয়েছে? শুধু রয়েছে কিন্তু এখানে দা প্লাস এসডি। আর আমরা জানি দা প্লাস এসডি সুপারলেটিভ ডিগ্রি, এটা কিন্তু সেকেন্ড লাইনের থেকে। তাহলে আমি যদি এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করি, তাহলে আমাকে কিন্তু এই লাইনটা এটা থেকে কিন্তু আমাকে কম্পারেটিভ করতে হবে। তো আসি চলো বাক্যটা কি হয়। আমি লিখছি সীমা ইজ সুইটার, এখানে দেন এনি আদার দিয়ে করতে হবে। আমি লিখলাম দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। দেখো আমি জাস্ট মুখস্থ করে রেখেছি, আর আমি এই জায়গাটা লেখা রয়েছে এভারেস্ট ইজ হাইয়ার দেন এনি আদার পিকচার। আমি কিন্তু এই বাক্যটার মতো করেই কিন্তু সীমা ইজ সুইটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস এটাকে চেঞ্জ করেছি। চলো এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি তাহলে কি হবে? তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে আমার যেহেতু সেকেন্ড নাম্বার লাইন থেকে প্রশ্ন এসেছে, আমাকে চেঞ্জ করতে গেলে অবভিয়াসলি সেকেন্ড নাম্বার লাইন থেকে আমাকে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু হবে নো আদার দিয়ে। তাহলে আমি কি লিখবো? নো আদার গার্ল ইজ অ্যাজ সুইট অ্যাজ সীমা ইন দ্য ক্লাস। ক্লিয়ার? ব্যাস, চলো পরেরটা দেখে নিই। দেখো বলছে এভরিবডি টেলস দ্যাট দীপক ইজ স্মার্ট দ্যান এনি আদার স্টুডেন্ট। আচ্ছা, এই যে দেন এনি আদার স্টুডেন্ট, এটা আমরা কোথায় পেয়েছি? দেখো দেন এনি আদার স্টুডেন্ট এখানে পেয়েছি না? দেন এনি আদার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার লাইনের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা জানি, দেখো এখানে স্মার্ট দেন বলেছে,
তো দেন আমরা জানি কোন ক্ষেত্রে বসে, দেন বসে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তাই না? যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেন হয় তাহলে দেনের আগে কে বসে? কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে এটা স্মার্ট লেখা রয়েছে। স্মার্ট কোন ডিগ্রি? স্মার্ট অবভিয়াসলি ইট ইজ পজিটিভ ডিগ্রি, বাট হোয়াট উই নিড দ্য কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে তো স্মার্ট হবে না, তাহলে স্মার্ট দেন হয় না, এটা হবে স্মার্টার দেন, অর্থাৎ এটাকে আমাকে স্মার্টার করতে হবে। এখানে ভুল রয়েছে, বি পার্টে কিন্তু এর ভুলটা রয়েছে। দেখো আমরা এখানে পেয়েছি যে চকোলেট আর ভ্যানিলা, হুইচ ডু ইউ লাইক বেস্ট। তো এখানে কটার কথা বলা হচ্ছে? চকোলেট এই একটা কথা, ভ্যানিলা এই একটা কথা। তাহলে চকোলেট আর ভ্যানিলার মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করো? তাহলে এখানে যেহেতু কথা দুটো, তার মানে এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির কথা বলছে। আর যেহেতু কম্প্যারিজন এখানে বুঝিয়েছে বা কম্পারেটিভ ডিগ্রির কথা এখানে বসিয়েছে, তাহলে এখানে বেস্ট যেটা কিনা সবসময় সুপারলেটিভ ডিগ্রি, সেটা কি করে হয়? অর্থাৎ এখানে বেস্ট হবে না, বরঞ্চ বেস্টের সেকেন্ড ফর্ম, অর্থাৎ গুডের হচ্ছে কম্পারেটিভ ফর্ম বেটার হবে। কারণ আমরা জানি যে গুডের তিনটে ফর্ম কি? গুড, বেটার আর বেস্ট। তাই এখানে বেস্ট হবে না, যেহেতু দুটোর কথা বলেছে, তাই এখানে কিন্তু হবে হুইচ ডু ইউ লাইক বেটার। তাহলে আমরা দেখলাম এর সঠিক আনসারটা কিন্তু হচ্ছে অপশন নাম্বার সি। দেখো আমাকে ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে, কি বলছে? ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আমিনা। তো আমি দেখবো এখানে কিওয়ার্ড কি। আমরা প্রথমে কিওয়ার্ড মুখস্থ করতে বলেছিলাম। তো আমরা জানি বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ভেরি ফিউ। আর ভেরি ফিউ দিয়ে কোনো বাক্য যদি শুরু হয়ে থাকে, তাহলে আমাকে সেটা কোন লাইনের হয়? সেটা কিন্তু হয় 3 নাম্বার লাইনের। অর্থাৎ আমি যদি এটাকে কম্পারেটিভ ডিগ্রি বানাই, তাহলে কিন্তু আমাকে 2nd নাম্বার লাইনের কম্পারেটিভ ডিগ্রি বানাতে হবে, বা সুপারলেটিভ ডিগ্রি বানালেও কিন্তু আমাকে কিন্তু সেই 3 নাম্বার লাইনের সুপারলেটিভ ডিগ্রি বানাতে হবে। তো এটাকে আমি কম্পারেটিভ বানাই, তাহলে বানালে কি হবে? যদি এটা আমি ভালোভাবে মুখস্থ করে নেই এই ছকটা, তাহলে কিন্তু আমাকে একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রি যেতে গেলে কিভাবে লিখবো সহজে আমরা লিখতে পারবো। দেখো এখানে কোহলি মাঝখানে ছিল, আর কোহলিকে আমি যখন কম্পারেটিভ ডিগ্রিতে আনলাম, কোথায় আনলাম? প্রথমে আনলাম। তো ঠিক এখান থেকেও তুমি সিদ্ধান্ত নাও যে আমিনাকে আমি কোথায় লিখেছি, মানে কোথায় লেখা রয়েছে প্রশ্নে? শেষে লেখা রয়েছে। একে তুমি যখন কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি বানাবে, তোমাকে কিন্তু প্রথমেই লিখতে হবে। তো আমি এটাকে কম্পারেটিভ ডিগ্রি লিখছি, Amina is more intelligent than most other students in the class. যদি এটাকে আমি সুপারলেটিভ ডিগ্রিতে বানাতে হয়, কি হবে? আমিনা ইজ, এটাকে ওয়ান অফ দ্য দিয়ে লিখতে হবে, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। দেখো পড়াটা চেঞ্জ করতে দিয়েছে, শি ইজ স্ট্রঙ্গার দ্যান উই, সে আমাদের থেকে বেশি শক্তিশালী। আমরা যখনই কোনো আমরা চেঞ্জ করব, আমরা প্রথমেই তাকাবো কার দিকে? আমরা কিন্তু প্রথমেই তাকাবো বাক্যের অ্যাডজেক্টিভের দিকে। এই বাক্যের অ্যাডজেক্টিভকে সে কিন্তু হচ্ছে স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার কোন ফর্মে রয়েছে অ্যাডজেক্টিভের ডিগ্রির? এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে স্ট্রঙ্গার। তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি কম্পারেটিভ ডিগ্রির 3টে ঘর ছোট্ট করে দেখে নিই। যদি এটা 3 নাম্বার লাইনের কম্পারেটিভ ডিগ্রি হতো, তাহলে এখানে দেন মোস্ট আদার থাকতো। যদি 2 নাম্বার লাইনে থাকতো, তাহলে দেন এনি আদার দিয়ে থাকতো। দেখো এখানটাতে দেন এনি আদারও নেই, দেন মোস্ট আদার নেই, শুধু সিম্পলি দেন কথাটা রয়েছে। আর আমরা জানি যে একমাত্র 1 নাম্বার ঘরে কিন্তু শুধু দেন একা একা বসে। তাহলে এটা দেখতে আমরা বুঝলাম এটা কিন্তু হচ্ছে 1 নাম্বার লাইনের থেকে। কিন্তু 1 নাম্বার লাইনেও দেখো দুখানা ভাগ রয়েছে। তাহলে এটা 1 নাম্বার লাইনের কোন, মানে উপরের ঘর থেকে নাকি নিচের ঘর থেকে? তুমি দেখো স্ট্রঙ্গার, তাহলে একটা কম্পারেটিভ ডিগ্রির ঘরে, যারা ছকটা ভালোভাবে বুঝেছো, একটা কম্পারেটিভ ডিগ্রির ঘরে কি থাকে? নট, মানে নেগেটিভ। আর একটা কম্পারেটিভ ডিগ্রি সেটা কিন্তু হ্যাবোধক বা অ্যাফার্মেটিভ হয়। দেখো শি ইজ স্ট্রঙ্গার দ্যান উই, এখানে কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ডস নেই। তাহলে এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু অ্যাফার্মেটিভ কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটা কিন্তু নিচের লাইনটা দেখো আই এম টলার দ্যান হি এর মতো। আমি চেঞ্জ করে কিন্তু এটাকে আমি এইরকম করে লিখবো। তাহলে কি হবে? সেই সহজ তাদের জায়গা চেঞ্জ করে দাও, অর্থাৎ উইটাকে সামনে নিয়ে আসো। আমি লিখলাম উই, তারপরে কি লিখবো? উইর পরে কি বসে? আর। এবারে দেখো যেহেতু আমার প্রশ্ন ছিল কি বোধকে? হ্যাঁ বোধকে। আমার উত্তর কিসে করতে হবে? আমার উত্তর কিন্তু করতে হবে না বোধকে, উত্তরটা করতে হবে। তাহলে কি লিখবো? উই আর নট। আর যখন নট চলে আসে তখন কিন্তু আর অ্যাজ হয় না,
তখন হয়ে যায় সো অ্যাজ। তাহলে আমি কি লিখবো? উই আর নট সো স্ট্রং অ্যাজ শি। এখানে কিন্তু কেউ কখনো হার লিখবে না, কারণ আমরা জানি যে কম্প্যারিজন বা তুলনা যখনই হয় সে কিন্তু সেম কেসের মধ্যে হয়। তাহলে কিন্তু এখানে কোনো মতেই কি লেখা যাবে না, এখানে কিন্তু হারটাকে লেখা যাবে না। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরে থাকো, তাহলে তোমাদের জন্য আমি স্ক্রিনে একটা প্রশ্ন রেখেছি। তোমাদেরকে ওই প্রশ্নর সঠিক উত্তরটা কি হবে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো, লাইক শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।